কৃষ্ণনগর জেলা পুলিশের তত্ত্বাবধানে করিমপুর থানার উদ্যোগে আজ গোয়াস মালপাড়ায় সুস্বাস্থ্য শিবিরের দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত হলো। গোয়াস মালপাড়া আদিবাসী অধ্যুষিত গ্রাম। এই গ্রামে করিমপুর থানার উদ্যোগে আগে স্বাস্থ্য শিবির ও বিনা পয়সায় ওষুধ দেওয়া হয়েছে। আজ তেমন প্রায় 200 জন ব্যক্তিকে খাদ্যদ্রব্য দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম ঘোষ, তেহট্ট এসডিপিও সুব্রত সরকার, করিমপুর সিআই সৌরভ বন্দ্যোপাধ্যায়, করিমপুর আইসি সেকেন্দার আলম, রহমতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শম্পা বিশ্বাস। আজ উল্লেখযোগ্য বিষয় হল কৃষ্ণনগর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষের পরিবারের লোকজন কেউ দেখা গেল এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠানে। তারা আজকে দুস্থ মানুষের হাতে তুলে দিলেন খাদ্যদ্রব্য। গোয়াস মালপাড়ার আদিবাসী গ্রামের লোকজন করিমপুর থানার এই অভিনব উদ্যোগে প্রশংসা করেছেন এবং কুর্নিশ জানিয়েছেন। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, প্রাইম প্রেস বেঙ্গল নিউজ। স্বাস্থ্য বলে আমাদের প্রোগ্রাম চলছে, আমাদের পুরো জেলা জুড়েই চলছে। তো তার মধ্যে করিমপুরের মধ্যে এই গোয়াস মালপাড়াতে আমরা কিছুদিন আগে একটা প্রোগ্রাম করেছিলাম, যেখানে আপনারা জানেন যে আমাদের এই প্রোগ্রামটা 3টে ফেজ আছে। প্রথম ফেজের মধ্যে আমরা পুষ্টির বিষয়টা দেখি যে কাদের কাদের কতটা পরিমাণ পুষ্টির দরকার আছে বা খাদ্যদ্রব্যের দরকার আছে। প্রথম পর্যায়ে সেটা দেখা হয় এবং সেই অনুযায়ী ডাক্তারবাবুরা এসেছিলেন এবং তাদেরকে ওষুধপত্র দিয়েছে, যেটা আমরা নিখরচায় তাদেরকে পাঠিয়ে দিয়েছি। সেকেন্ড ফেজে আমরা যেটা চেষ্টা করেছি আমাদের এসপি স্যারের অর্ডার অনুযায়ী, যে এখানে প্রত্যেকটা যারা যারা এখানের মধ্যে অপুষ্টির শিকার সেই সময়ের মধ্যে আমরা পেয়েছিলাম, তাদেরকে যাতে কিছু পরিমাণে খাদ্যশস্য এবং পুষ্টিকর দ্রব্য আমরা পৌঁছে দিতে পারি। এবার এই জিনিসটা ক্রমাগত কন্টিনিউ থাকবে, এর পরেও আগামী 15 দিন 20 দিন পরে এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা তো একদিনে শেষ হয়ে যায় না। তো এটাকে আমরা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যেই রেখেছি, যে আমরা নির্দিষ্ট পরিমাণ টাইম টু টাইম আমরা বিভিন্ন খাদ্যশস্য এদের কাছে পৌঁছে দেব, যাতে এদের সর্বাঙ্গীন বিকাশ সম্ভব হয়। এরপরে আমরা থার্ড ফেজে, তখন আপনারা দেখতে পাবেন, যেটা তৃতীয় পর্যায়ে বলবো আমরা, সেখানে একজনের আমরা রেসপন্সিবিলিটি নেব, যার সম্পূর্ণ দায়িত্ব সে ছোটো থেকে বেড়ে ওঠা বলুন বা বয়স্ককালে তার যতদিন পর্যন্ত সে বাঁচবে তার দায়িত্ব নেওয়া, বা কোনো জায়গায় কেউ হয়তো অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না, এরকম একজনকে আমরা রেসপন্সিবিলিটি নেব, তার ফুল খরচা আমাদের। তো সেটা আমরা অলরেডি পলাশিপাড়াতে আমরা 2 দিন আগেই সেখানে এই প্রোগ্রামটা করেছি এবং সেখানে একজনের আমরা রেসপন্সিবিলিটি নিয়েছি। আগামী দিনের মধ্যে তৃতীয় পর্যায়ে এলে আমরা করিমপুরের এই গোয়াস মালপাড়াতেও আমরা একজনের দায়িত্ব নেব। তো এই প্রসেসটা আমাদের কন্টিনিউ থাকবে বিভিন্ন জায়গায়। এরপরে থানার পাড়া হবে, তারপরে মুরুটিয়া হবে, হোগলবেড়িয়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, সব জায়গায় এই জিনিসটা প্রোগ্রামটা হবে। ধন্যবাদ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।